নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই লাল রঙের জারবেরা ফুলগুলি ফুটেছে। দেখেছেন, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে লাল রঙের জারবেরা ফুল যখন ফুটবে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে দুটো ফুটেছে, পাশেই দেখেন আর একটা কুঁড়ি রয়েছে। দেখেছেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এর পাশেও দেখেন আর একটা জারবেরা ফুল ফুটেছে। মোট 3টি ফুল ফুটেছে এবং আরেকটি কুঁড়িও দেখা দিচ্ছে। তো এই জারবেরা গাছকে কীভাবে প্রথম স্টেপে পরিচর্যা করতে হবে, দ্বিতীয় স্টেপে কীভাবে পরিচর্যা করতে হবে, সবই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা আমার চ্যানেলে পোস্ট করে দেখে নেবেন। তাহলে আপনাদের এই জারবেরা গাছ থাকলে সেভাবে পরিচর্যা করলে আপনারা ভালো ফুল পাবেন। কালারটা শুধু আপনারা দেখেন এবং ফুলের সাইজ বা আকারটি এত বড় এসেছে যে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেছেন, ফুলের রঙটা বেশ আমার সুন্দর লেগেছিলো বলেই আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে। তো টাইটেলের থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। দেখুন, আপনারা গাছগুলিকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কী গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলি হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ। তো দেখুন, ফুলগুলি প্রায় শুকিয়ে গেছে। ভালো কিন্তু ফুল আমি পেয়েছিলাম এই গাছ থেকে। তো যেহেতু ফুলগুলি এরকম শুকিয়ে গেছে, আমাদেরকে করতে হবে কি, নেক্সট ইয়ারের জন্য এই ফুল গাছগুলিকে এবার সংরক্ষণ করে রাখতে হবে। কারণ এই ফুল গাছগুলিকে যদি আমরা সংরক্ষণ করে না রাখি তাহলে কিন্তু নার্সারি থেকে চারা পেতে অনেক দেরি হবে এবং আমরা এরকম ভালোভাবে ঝাঁকড়া করতে পারবো না এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আমরা ধরাতে পারবো না। সেই জন্য আমাদের বাড়িতে যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, আমাদের পছন্দ মতো যেগুলি আমরা রাখবো, সেই পছন্দ অনুযায়ী আমরা এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে সংরক্ষণ করে রাখবো। তো কীভাবে এই চন্দ্রমল্লিকা মাদার গাছগুলিকেও তাহলে সংরক্ষণ করবেন, তা আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু জানতে পারবেন না আপনারা। দেখুন, এখানে এই যে চন্দ্রমল্লিকা গাছগুলিকে সংরক্ষণ করার জন্য প্রথমে আমাদের করতে হবে কি, প্রথমেই আমরা যে লাঠি বা ডান্ডা দিয়ে যে আমরা যে গাছগুলিকে বেঁধেছিলাম সেই লাঠি বা কাঠিগুলিকে আমরা আগে তুলে নেব। প্রথমে এই দড়ির মুখগুলি আমাদের খুলে নিতে হবে, খুলে নিয়ে তুলে দিতে হবে। দেখেন, এইভাবে আপনারা দড়ি বেঁধে রাখেন গাছে বা রিং পরিয়ে থাকেন গাছকে, সেই দড়ি বা রিং এইভাবে আমাদেরকে খুলে নিতে হবে। এইভাবে আমি 4টি লাঠি বা কাঠি থেকেই কিন্তু আমি দড়িটাকে আমি পুরো খুলে নিয়েছি। এইবার যে কাঠি বা লাঠি আমরা পুঁতে রেখেছিলাম এগুলিকে এরকম তুলে দিতে হবে। দেখেন, তবে চারিদিকে যে কটা লাঠি আর কি পোতা ছিল আর কি, আমি সব কটা লাঠিগুলিকে আমি তুলে দিয়েছি। এরপরে যে কাজটি আমাদের করতে হবে সেটি হবে কি, এই যে টবটি দেখছেন আপনারা, এই টব থেকে মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি বা 8 ইঞ্চিও আপনারা রাখতে পারেন হাইটে রেখে আপনারা এই গাছটিকে পুরো কেটে দেবেন, মানে ছেঁটে দেবেন যাকে বলা হয়। কারণ না ছাঁটলে কিন্তু ব্রাঞ্চ আমরা পাবো না। তো আমি সেই কাজটি করব, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখেন, এইভাবে রেখে আপনারা এরকম কেটে কেটে দেবেন, সমানভাবে একটু কাটবেন যাতে একটু দেখতে সুন্দর লাগবে সমানভাবে রাখলে। এবং যখন নতুন নতুন ব্রাঞ্চ আর কি বের হবে তখন এটা দেখতেও সুন্দর লাগে আর কি। কারণ গাছের সৌন্দর্যটা অবশ্য ফুলের মধ্যে আমরা পেয়ে গেছি যা পাওয়ার। দেখেন, আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম একটা কাটার নেবেন, কাটার নিয়ে কিন্তু অবশ্যই কাটবেন। কাঁচিও আপনারা নিতে পারেন, তবে কাঁচির থেকে কাটারে তাড়াতাড়ি হবে এবং কাঁচি কিন্তু অনেক সময় কাজ করে না। কারণ অনেক সময় চন্দ্রমল্লিকার ডাল খুব মোটা মোটা হয়ে যায়, সেই সময় কাটতে অসুবিধা হয়, অনেক টাইম লাগে। সেই জন্য বলছি এরকম একটা কাটার নিয়ে নেবেন, কাটার নিলে সুবিধা হবে। দেখেন, আমি এই পুরনো সব ফুল সহ ডালগুলিকে আমি কেটে করে দিয়েছি। আরও যেসব শুকনো শুকনো ফুল রয়েছে সেই শুকনো শুকনো ফুলগুলিকেও আপনারা কেটে দেবেন। কোনো শুকনো ফুল গাছে রাখবেন না। এবারে যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো, গাছে যত রকমের শুকনো পাতা রয়েছে সেই সমস্ত শুকনো পাতাগুলিকে পুরো আমাদেরকে তুলে তুলে ফেলে দিতে হবে, গাছটিকে হালকা করে দিতে হবে। দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন
পুরো সম্পূর্ণ গাছটি থেকে আমি যত শুকনো পাতা ছিল সমস্ত শুকনো পাতাগুলিকে আমি ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আমি বাইরে ফেলে দিয়েছি। এবার দেখেন গাছটা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, কারণ এতদিন গাছের উপরে অনেক চাপ পড়েছিল, প্রচুর সংখ্যায় ফুল ছিল গাছের উপরে, শুকনো পাতা ছিল, গাছটি ঠিকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিল না। তো এইবারে দেখেন গাছটি পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। আপনারাও কিন্তু এই কাজটি মনে করে অবশ্যই কিন্তু করবেন, তাহলে দেখবেন গাছ পুরো বেশ ওরকম স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এইবারে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজটি হলো, যেহেতু আমি গাছটিকে পুরো কেটে দিয়েছি এবং পাতাগুলি ফেলে দিয়েছি, মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, সেহেতু আমাদের এবার করতে হবে কি, যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড আমাদেরকে কিন্তু এই গাছে আমরা স্প্রে করবো এবার। কারণ যেহেতু দেখেন ডালগুলি কাটা ছাঁটাই করা হয়ে গেছে, দেখেছেন গাছগুলি যেহেতু, এই ডালগুলি যেহেতু কেটে কেটে দিয়েছি, সেহেতু আমাদেরকে এক ধরনের যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড আমাদেরকে এই গাছে স্প্রে করতেই হবে। কারণ স্প্রে না করলে কিন্তু ডালগুলি অনেক সময় ডাইব্যাক হয়ে যেতে পারে। আর যেহেতু ফুল এতদিন ধরে ছিল, আমরা কোনো রকমের ফাঙ্গিসাইড কিন্তু আর স্প্রে করতে পারিনি, সেই জন্যও কাজটি অবশ্যই আমাদের করতে হবে। তো এই কাজটি তো গেল। এর পরের স্টেপে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেই কাজটা কিন্তু অবশ্যই আপনারা মনে করে করবেন। সেই কাজটি কী কাজ? সেই কাজটি হলো, যেহেতু এতদিন গাছে ফুল ফুটেছিল, অর্থাৎ আমি বলতে চাইছি কুঁড়ি মুখ ফাটার মতো অবস্থা থেকে একদম মানে বড় আকারে যতদিন ফুল না নিয়েছে বা ফুল যতদিন না শুকিয়েছে, আমরা কিন্তু গাছে কোনো রকমের বা কোনো প্রকারে কিন্তু খাবার প্রয়োগ করিনি। এইবার কিন্তু গাছে একটু খাবার আমাদের প্রয়োগ করতে হবে। আপনারা করবেন কি, পাতলা করে খোল জল নেবেন, পাতলা করে খোল জলের সঙ্গে সামান্য একটু রাসায়নিক খাবার হিসাবে ডিএপিটা আপনারা মিশিয়ে নেবেন। অর্থাৎ ডিএপিটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, তারপরের দিন যেদিনকে খোল জল দেবেন সেদিনকে ডিএপি আপনারা গোলা যে জলটি আর কি, সেটি খোল জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা এই গাছে এবার খাবার প্রয়োগ করতে পারেন। কারণ আমাদের বলেইছি যে আমাদের লক্ষ্য হবে এই গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চ বের করার, কারণ ব্রাঞ্চ বের না করলে কিন্তু আমরা এই গাছ থেকে চারা সহজে তৈরি করতে পারবো না ঠিক সময় মতো। সেই জন্য খোল জল এবং ডিএপি মেশানো খাবারটি আমাদেরকে অবশ্যই এই সময় প্রয়োগ করতে হবে এই গাছগুলিতে। এবং যে ডিএপি এবং খোল জল মেশানো যে খাবারটি দেবেন, সেই খাবারটি কতদিন অন্তর আপনারা প্রয়োগ করবেন এই গাছে? মিনিমাম 10 থেকে 12 দিন অন্তর অন্তর এই খাবারটি আমাদেরকে রেগুলারলি একটা রুটিন মেপে আমাদেরকে দিয়ে যেতে হবে। তাহলে দেখবেন গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু সহজেই ছাড়তে শুরু করে দেবে। আর এরপরে কিন্তু আর একটা কাজ মনে করে আমাদেরকে করতে হবে, সে কাজটি হলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, একবেলা রোদ্দুর হচ্ছে, কিন্তু রাতের দিকে কুয়াশা হচ্ছে, শিশির পড়ছে, এবং কিছু কিছু দিন তো মেঘলাই থাকছে, সূর্যই উঠছে না। সেই জন্য আমাদের করতে হবে কি, এই গাছকে রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমাদেরকে কীটনাশক কিন্তু এই গাছে প্রয়োগ করতেই হবে, অবশ্যই এই কাজটা করতে হবে। তা নাহলে গাছে কিন্তু জাপ পোকা ধরে যাবে, সাদা মাছিও ধরে যেতে পারে, আর লেদা পোকার আক্রমণ তো কোনো কথাই নেই। সেই জন্য আপনারা করবেন কি, কনফিডেন্ট নামক যে কীটনাশকটি রয়েছে, সেই কীটনাশক 1 লিটার জলে 2 থেকে 2.5 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু কোনো রকমের কীটপতঙ্গ আক্রমণ কিন্তু সহজে করতে পারবে না, গাছ কিন্তু সুরক্ষিত থাকবে। আর আরেকটা কাজ আপনাদের করতে হবে, সেটা বলা হয়নি, সেটা আগেই বলা দরকার ছিল। গাছের গোড়া থেকে যত সমস্ত রকমের আগাছা শুকনো পাতা পড়ে রয়েছে আর কি, এরকম আগাছাগুলিকে এবং শুকনো শুকনো পাতাগুলিকে আপনারা পরিষ্কার করে দেবেন। এই কাজটা কিন্তু মনে করে করবেন, কারণ এতদিন গাছে ফুল ছিল বলে আমরা গাছের গোড়াতে কোনো রকমের কাজ আমরা করতে পারিনি, সেই জন্য এই কাজটা অবশ্যই করে দেবেন। এই কথাটা অবশ্য আগে বলা দরকার ছিল, আমার মনে নেই বলে আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর এই দেখেন এরকম কিন্তু আপনারা ট্যাগ লাগিয়ে রাখবেন। এটা আমার 30 নম্বর গাছ। এই ট্যাগটা লাগিয়ে রাখলে হবে কি, আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ। সেই জন্য এরকম একটা নাম্বারিং অবশ্যই আপনারা করে রাখবেন। আমার যতগুলি চন্দ্রমল্লিকা গাছ রয়েছে সমস্ত গাছেই কিন্তু এরকম ট্যাগ লাগানো রয়েছে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম যে চন্দ্রমল্লিকা গাছকে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন, আপনারাও কিন্তু ঠিক এই একই পদ্ধতিতে একই রকমভাবে আপনারা চন্দ্রমল্লিকা গাছগুলিকে সংরক্ষণ করে যান। তাহলে কিন্তু আর নার্সারি ভরসায় কিন্তু আপনাদেরকে থাকতে হবে না। কারণ নার্সারি ভরসায় থাকলে আগেই বলেছি যে অনেক দেরি হয়ে যাবে কাটিং পেতে,
আর বাড়িতে গাছ থাকলে যখন খুশি তখন আপনারা চন্দ্রমল্লিকা গাছের কাটিং আপনারা তৈরি করে নিয়ে আপনারা নিজেদের খুশির মতো কিন্তু আপনারা বাড়িতে গাছ রোপণ করতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না বা কারো ভরসায় থাকতে হবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।